সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। ভগবান ভক্তের জন্য, তাদের হিতের জন্য আসেন এবং তাদেরকে মার্গদর্শন করেন, এই কথাই তুলসীদাসজি আগে স্তুতিতে বলেছেন। আজকে তিনি শ্রী ভগবানের কি কি গুণ আছে সেটার বর্ণনা করছেন। আজকে স্তুতিটা একটু পড়ে নি। গই বহর গরিব নওয়াজু, সরল সবল সাহিব রঘুরাজু, बदबूद बरनोही हरि जस अस জানি, করহি পুনিত সুফল নিজ বাণী। এখানে তিনি বলছেন ভগবান রাম কেমন, গরিব নওয়াজু, গরিবদের ওপর কৃপা করেন তিনি। দীনবন্ধু ভগবান রামকে বলা হয়, তিনি দীন ব্যক্তিদের বন্ধু এবং সখা। শ্রীরাম সেই স্বভাবের, যিনি দীন দুঃখীদের জন্য লড়েছেন। গই বহুর মানে যে বস্তু হারিয়ে গেছে, খোয়া গেছে, সেটাও ভগবান রামের কৃপায় পুনরায় প্রাপ্ত হয়, কারণ তিনি গরিব নওয়াজু। মাতা অহল্যার সবকিছু হারিয়ে গিয়েছিল, কিন্তু তার কৃপায় মাতা আবার সব ফেরত পেয়েছিলেন। সুগ্রীবেরও সব কিছু হারিয়ে গিয়েছিল, তাকেও তিনি কৃপা করে সব ফিরিয়ে দেন। বিভীষণও সব হারিয়ে তার কাছে শরণাগত হয়েছিল, সবকিছু তিনি তাকেও ফিরিয়ে দেন। আর কিরকম প্রভু রাম, সরল সবল সাহিব রঘুরাজু। তুলসীদাসজি বলছেন, আমার সাহিব কেমন, সরল আর সবল, দুটোই কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ। খুব সহজভাবে আমরা এই শ্রীরামচরিতের এই পংক্তিটা পড়ে অগ্রসর হয়ে যাই। অনেক স্থানে এরকম আসবে যেখানে কিন্তু আমাদের একটু দাঁড়াতে হবে। এখানে সবলের সাথে সরল তিনি বলছেন, এটা কিন্তু দুর্লভ গুণ। সবল মানে শক্তিশালী, আমরা দেখি যত শক্তিশালী ব্যক্তিত্ব আছে তারা সবল হয়ে যায় যখন, তখন কিন্তু সরল তারা আর থাকে না। কারণ কি, অহংকার তার ব্যক্তিত্বের ওপর ছেয়ে যায় আর সরলতা হারিয়ে যায়, জটিলতা ছেয়ে যায়, অহংকার ছেয়ে যায়। ছোট থেকে ছোট আধিকারিক যারা আছে, যারা বড় বড় পোস্টেও বসে আছে, তারাও কত অহংকারে ভরে যায়। শ্রীরাম তো রাজাদেরও রাজা ছিলেন। যে কোনো সরকারি অফিসের কোনো আধিকারিকের কাছে বা ছোটখাটো যারা ব্যক্তিত্ব আছে, কোনো পদে অধিষ্ঠিত আছে, সেই রকমও যদি একটু বলের অধিকারী তারা হয়, তাহলে তাদের সরলতা সহজেই হারিয়ে যায় আর অহংকারে তারা ভরে ওঠে। তাদের সম্পূর্ণ ব্যক্তিত্ব, সমস্ত রোমকূপ থেকে সেই অহংকার কিন্তু আমরা ঝরে ঝরে পড়তে দেখি। কিন্তু ভগবান রাম সবল হওয়া সত্ত্বেও সরল, এই দুই গুণের একত্রে প্রকাশ পাওয়া বিরল। আমরা যদি আমাদের পৌরসভা বা পৌর নিগমেরও কোনো ছোটখাটো আধিকারিকের কাছে গিয়ে বলি, আমাদের কোনো লোক আমাদের পাড়াতেই আমার বাড়ির সামনে খুব জ্বালাতন করছে বা আমাকেই কোনো অসুবিধের সৃষ্টি করছে, সে সরাসরি বলবে, আমি কি করব, আপনি এখানে যান বা অন্য কোথাও যান। কিন্তু বিশ্বামিত্র মুনি রাজা দশরথের কাছে কিন্তু গিয়েছিলেন, তিনি রাজা ছিলেন। রাক্ষসরা তার যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছিল, বিধ্বংস করে দিচ্ছিল সবকিছু, তাই তিনি দশরথের কাছে শ্রীরামকে চাইতে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তার রক্ষার জন্য এবং তার যজ্ঞ রক্ষার জন্য প্রভু শ্রীরামকে তার চাই। কিন্তু তখন দেখুন প্রভুর বয়স মাত্র 16 বছর ছিল। রাজা দশরথ সরল ছিলেন, সবল ছিলেন। দশরথ এটা বলেননি যে আমি কেন দেব আমার পুত্র। সেখানে তিনি কিন্তু এই রকম কোনো কথা বলেননি যে শ্রীরাম সেখানে গিয়ে কি করবে, কেন যাবে। হ্যাঁ, প্রথমে তিনি এটা প্রস্তাব দিয়েছিলেন যে তিনি তার সমস্ত সেনাদের তার সাথে পাঠাচ্ছেন, কিন্তু তিনি শ্রীরামকে পাঠাবেন না এই রকম অসম্মতি কিন্তু প্রকাশ করেননি। এবং যখন শ্রীরামকেও জিজ্ঞাসা করা হয় তিনি কি করতে চান, শ্রী বিশ্বামিত্র মুনির সাথে তিনি যেতে রাজি কিনা, তিনি কিন্তু রাজকুমার হয়েও একবারও মানা করেননি। তিনি বলেননি আমি কেন যাব আপনার সাথে, আমার পিতা সেনাবাহিনী দিচ্ছে তো আপনার সাথে যাওয়ার জন্য, তারা গিয়ে আপনার যজ্ঞের রক্ষা করবে। তিনি কিন্তু কোনো কথা না বলে বিশ্বামিত্র মুনির সাথে যান এবং রাক্ষসদের থেকে তার যজ্ঞ রক্ষা করা তার কর্তব্য মনে করে তিনি করেন। তো এর থেকেই বোঝা যায় প্রভু রামের সরলতা কতটা। রাজকুমার ছিলেন, সবল ছিলেন, কিন্তু কত মহান সরলতা তার। এবার বলছেন তিনি, বুধ बर नहीं হরি जस अस জানি। আস জানি মানে এটা জেনে, কোন কথাটা জেনে, উপরোক্ত যে গুণটা এক্ষুনি তিনি বলেছেন। বুধ মানি মানে বুদ্ধিমান লোকেরা এটা মেনে, বর্ণহি মানে বর্ণনা করে, হরি যশ মানে শ্রীহরির যশগাথার বর্ণনা করে। ওপরে বর্ণিত শ্রী হরির যে সবলতা সরলতা
এই দিব্য গুণগুলোর যে কথা তিনি বলেছেন, সেটা জেনে বুদ্ধিমান লোকেরা শ্রী হরির গুণের যশগান করে, তার গুণের বর্ণনা করে এবং নিরন্তর করে। করহি পুনিত সুফল নিজ বাণী। করহি মানে করে, পুনিত মানে পবিত্র। শ্রীরামের পবিত্র পুনিত গাথার বর্ণনা করে নিজের বাণীকে সার্থক করে, তারা সুফল করে, সফল করে, পাবন করে, পবিত্র করে এবং নিজের বাণীকে সেই পবিত্রতার দিকে আরো অগ্রসর করেন। বুদ্ধিমান মানুষ ভগবান রামের গুণের বর্ণনা করে, তার গুণগান করে নিজের বাণী পবিত্র করে। এবার পরের স্তুতি। তেহি বল মে রঘুপতি গুণ গাথা, কহি রহি नाई राम पद माथा। मुनि प्रथम हरि कीर्ति गाई, तेहि मग चलत सुगम मोहि भाई। তুলসীদাসজি বলছেন, আমি যে রঘুপতির গুণগান করছি, শ্রী রামচরিত মানসের রচনা করছি, কেন করছি? তেহি বল মে, তার বলের ওপর নির্ভর করে। কার বল? কোনো যশপ্রাপ্তির বল নয়, ধনপ্রাপ্তির বল নয়। কি কারণ? ওপরে এক্ষুনি বাণীর কথা যে বলেছেন, তিনি শ্রী রঘুনাথের যশগান করছেন, কারণ তার বাণী পবিত্র হবে, তিনি এটা জানেন। তার তন মন নির্মল হবে, শুধু এই মনের ভাব নিয়েই তিনি রঘুনাথের যশগান করছেন। এই বলের আশ্রয় করেই তিনি এই কাজ করছেন। অন্তত তার ভালো তো হবেই হবে, তার বাণী তো শুদ্ধ হবেই, পাবন হবে, পবিত্র হবে। সবসময় রাম রাম করতে করতেই তো তিনি রামের গুণগান যশগান লিখছেন, শ্রী রামচরিত মানস রচনা করছেন। এই রকম বল তিনি মনে ধারণ করে এই গ্রন্থ রচনা করছেন। এবার বলছেন, কহি অহু নাই রাম পদ মাথা। তিনি বলছেন, আমি ভগবান রামের পদে মাথা ঠেকিয়ে এটা প্রার্থনা করছি যেন আমি সফল হই, তিনি যেন আমায় সফল করেন। মুনি আহি প্রথম হরি কীর্তি গাই, মানে এখানে তিনি বলছেন যে কেমন করে তিনি চলবেন, কোন পথে তিনি চলবেন। তিনি বলছেন, আমার আগে দুই মহান মুনি শ্রী হরির কথা গেয়েছেন। তিনি সংকেত করছেন ভগবান বেদব্যাস, যিনি মহাভারতের রচনা করেছেন, আর ভগবান বাল্মীকি, যিনি রামায়ণের রচনা করেছেন। এই দুই মুনি শ্রী হরির যে যশের গুণগান করেছেন, তারাই আমার জন্য রাস্তা তৈরি করেছেন, এটাই তিনি স্বীকার করছেন। তেহি মগ চলত সুগম মোহি ভাই। তেহি মগ মানে সেই পথে, সেই পথে, তাদের দেখানো পথেই আমার চলা ভালো, সেটাই আমার জন্য সুগম পথ। কারণ ভগবান বাল্মীকি যদি রামায়ণ না লিখতেন, তাহলে তুলসীদাসজি শ্রী রামচরিত মানস লিখতে পারতেন না, কারণ শ্রী রামের চরিত্র তার কাছে থাকতোই না, উপলব্ধ হতো না লেখার জন্য। তাদের রচনা তুলসীদাসজির কাছে একটা আধার, সেই আধারের উপর ভিত্তি করে নির্ভর করেই তো তিনি শ্রী রামচরিত মানস লিখছেন। তাই তুলসীদাসজির কাছে তাদের দেখানো পথই অত্যন্ত সুগম এবং সুন্দর। এর পরের স্তুতিতে তিনি বলেছেন যে এই সুগম পথ তাকে কিরকম ভাবে সাহায্য করে। আমরা পরের দিন সেই কথা তার মুখ থেকে শুনবো। তাহলে আজকের মতো রাম রাম।